দেখতে দেখতেই 2025 সালটা চলে গেল। বছরের শেষ দিনটা একটু আনন্দ করার জন্য চলে আসলাম ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে এসেই কিন্তু বিরিয়ানি রান্না করলাম আমি। রান্না হচ্ছে এদিকে আর ওইদিকে বাচ্চারা আনন্দ করছে। হঠাৎ করে এর মধ্যে কারেন্ট চলে গেল। আর এদিকে আজকে রাতে খুব সুন্দর একটা চাঁদও উঠছে। গ্রামের বাড়িতে সবাই মিলে টাকা তুলে তারপর হচ্ছে এই বিরিয়ানি রান্নার আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে সবার প্লেটে প্লেটেই হচ্ছে বিরিয়ানিটা ভাগ করে দেওয়া হচ্ছে। এরপর আমাদের বিরিয়ানিটাও আমরা ঘরে নিয়ে আসলাম এবং সবাই মিলে হচ্ছে খুব মজা করে বিরিয়ানিটা খেলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন বলেন তো? আর আমার ছেলে চলে আসলাম ননদের বাসায়। বাড়িতে ঢুকেই দেখি ড্যাগের মধ্যে রান্না বান্না চলছে। আজকে বছরের শেষ দিন, তো বছরের শেষ দিনে একটু বাচ্চা কাচ্চারা আনন্দ করবে। ইদানিং সপ্তাহ, মাস, বছর চোখের পলকেই কেটে যাচ্ছে। এই তো মনে হলো নতুন বছর এলো, আবার চলেও গেল। এই যে আমার ননদিনী দেখেন এইখানে 10 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছে। আমি কিন্তু রান্না করিনি, আমি প্রথমে হচ্ছে একটু দুষ্টামি করেছিলাম আপনাদের সাথে। আমি জানি না আমার এত সাহস কবে হবে যে আমি এখানে বিরিয়ানি রান্না করবো একা একা, তাও এই ড্যাগের ভিতরে। আসলে যদিও রান্নাটা আমার ননদ করেছে, কিন্তু আশেপাশে বাড়ির সবাই কিন্তু ওকে টুকটাক হেল্প করে দিয়েছে এবং ওর শাশুড়ি ওকে হেল্প করেছে। এতে হচ্ছে আয়োজনটা সবাই মিলেই করেছে, তাই হচ্ছে সবাই যার যার মতো কাজ করে দিয়েছে। সুন্দরভাবে চালটা কষানো হচ্ছে, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। যদিও তুলনামূলক বিরিয়ানি রান্নাতে ঝামেলা কম, পরে এখানে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এখন অপেক্ষা করা হচ্ছে বলক ওঠার জন্য। তো বলক উঠলে কিন্তু এটাকে দমে দিয়ে দেওয়া হবে। এমনিতেও এখন শীত, এদিকে রান্নার আগুনের তাপে সবাই হচ্ছে আগুন পোহাচ্ছিল। বলক উঠে গেছে, এখন হচ্ছে বিরিয়ানির ড্যাগটাকে নামিয়ে ফেলা হবে। বিরিয়ানি তো কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি আমরা কয়জনই রান্না করতে পারি বলেন? এখন হচ্ছে বিরিয়ানির ড্যাগটা নামিয়ে ফেলা হয়েছে, তো এটাকে হচ্ছে এখন দমে দিয়ে দেওয়া হবে। আপটা যাতে বেরিয়ে না যায় তাই হচ্ছে একটা ওড়না পেঁচিয়ে এইভাবে দিয়ে দেওয়া হলো এবং চুলা থেকে যে আগুন ছিল সেই আগুন উপরেও দিয়ে দেওয়া হলো এবং পাতিলের নিচেও গোল করে দিয়ে দেওয়া হলো। 10 মিনিট পর বিরিয়ানিটাকে একটু উল্টিয়ে দেওয়া হবে। এই ড্যাগের রান্না কিন্তু খুবই কষ্ট, বিশেষ করে নাড়াচাড়া করাটাই কিন্তু একটু বেশি কষ্টের। আমার মাই হচ্ছে বিরিয়ানি ড্যাগটা ধরে রেখেছে আর এদিকে আমার ননদ নেড়ে দিল। আর ছেলে মেয়েরা এখানে বক্স লাগাবে, তাই হচ্ছে ওরা সবকিছু প্রস্তুতি নিতেছে। এর মধ্যে আবারও 10 মিনিট পর বিরিয়ানিটাকে একটু সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেওয়া হলো। আর এই দিকে দেখেন বাচ্চারা খুবই সুন্দর করে নাচতেছিল। মূলত আজকের এই আয়োজনটাই হচ্ছে ওদের জন্য। একটা সময় ওরাও বড় হয়ে যাবে। নাচানাচির মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেল। সবাই অপেক্ষা করলাম কারেন্টের জন্য, কিন্তু কারেন্ট তো আর আসলো না। তাই টর্চ লাইট নিয়েই হচ্ছে বিরিয়ানিটা ভাগাভাগি করা হবে। এরপর হচ্ছে সবাইকে ডাক দেওয়া হলো এবং সবাই হচ্ছে যার যার মতো প্লেট নিয়ে আসলো। এদিকে আমার ননদিনী দেখেন রান্নাও করেছে সে, আবার এখন বেড়েও দিচ্ছে সে। তো সমান ভাগেই হচ্ছে ভাগ করে দিল। অনেক দায়িত্ববান, তো যাতে কম বেশি না পায় তাই হচ্ছে বাটিতে বাটিতে করে হচ্ছে সবার প্লেটে প্লেটে প্রথমে দিয়ে নিল এবং বাটিতে করেই হচ্ছে মাপা হলো যাতে কারো মন খারাপ না হয়। এই যে দেখেন সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে বিরিয়ানি বাড়া হচ্ছে। এইগুলাই হচ্ছে গ্রামের মজা। আসলে গ্রামের আনন্দটাই একরকম হয় আর ঢাকা শহরের আনন্দটাই হচ্ছে একরকম হয়। যার যার বিরিয়ানি নিয়ে সবাই কিন্তু বাসায় চলে যাচ্ছে। দেখেন বাচ্চা কাচ্চারা কতটা খুশি। আসলে এইসব আনন্দগুলা তো বাচ্চাদেরই, এইগুলা তো আর বড় মানুষের আনন্দ ফুর্তি না। একটা সময় ওরাও বড় হয়ে যাবে, ওদেরও কিন্তু আর মনে চাইবে না এইগুলা করার। যাই হোক, তো সবাই চলে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের বিরিয়ানিটা, এইদিকে হচ্ছে বিরিয়ানিটাকে এখন আমি ঘরে নিয়ে যাব আর এইদিকে পাতিলটাও খালি। তো আমার ননদের শাশুড়ি হচ্ছে সবকিছু বাইরে গোছগাছ করতেছিল আর আমি হচ্ছে বিরিয়ানিটা এখন বেড়ে নিব। বিরিয়ানি রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল, একদমই ঝরঝরা ছিল আর রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল। দেখতে হবে না রান্নাটা কে করেছে, রান্না বান্না সবকিছুতে আমার ননদ সেরা। আচ্ছা, আপনারা 31st নাইটে কি কি করলেন? আচ্ছা, আমরা তো বিরিয়ানি খাচ্ছি, তো আপনারা 31st নাইটে কে কি করলেন আমাকে জানাবেন এবং আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না, এটা কিন্তু ঠিক না। এত কষ্ট করে হচ্ছে ভিডিও বানাই, অবশ্যই সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এইখানে কিন্তু আমি, আমার ছেলে, আমার ননদের ছেলে, আমার ননদ, ননদের শাশুড়ি, আমরা সবাই একসাথে বসছি খাবার খাওয়ার জন্য। সবাই মিলে এভাবে আনন্দ করে রান্না করা খাওয়া, এটা খুবই আনন্দের, খুবই আনন্দের। আবারও আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে নিতে চলে আসছে, কাছাকাছি হওয়াতে কিন্তু রাতেই চলে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।